বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু অধ্যায় কখনো পূরণ হয় না, ঠিক তেমনি এক উজ্জ্বল অধ্যায়ের নাম অলিভিয়া গোমেজ, যিনি মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা একমাত্র বাংলাদেশী নায়িকা। 1976 সালের বনহি শিখাতে উত্তম কুমার, সুপ্রিয়া দেবী এবং রঞ্জিত মল্লিকের মতো তারকার পাশে তার একক উপস্থিতি আজও স্মরণীয়। 1953 সালের 16 ফেব্রুয়ারি করাচিতে জন্ম অলিভিয়ার। খ্রিস্টান পরিবার, ইংলিশ মিডিয়াম শিক্ষা, সব মিলিয়ে আধুনিক পরিবেশেই বড় হয়েছেন। কৈশোরে বিজ্ঞাপনে মডেলিং, তারপর পূর্বানী হোটেলের রিসেপশনিস্ট। এভাবেই কর্মজীবনের শুরু। বড় পর্দায় আসেন নির্মাতা এস.এম. শফির ছন্দ হারিয়ে গেল ছবির মাধ্যমে। তবে আলোচনায় আসেন জহির রায়হানের আন্তর্জাতিক মানের প্রকল্প লেট দেয়ার বি লাইট, এই সিনেমার সম্ভাব্য নায়িকা হিসেবে। হঠাৎ করেই ববিতা চূড়ান্ত নায়িকা হলে তাকে বাদ পড়তে হয়। সেই রহস্যময় ইন আউট বিতর্কই তাকে আরো পরিচিত করে তোলে। 70-এর দশকে অলিভিয়া ছিলেন এক অনন্য পর্দা উপস্থিত। রোমান্টিক, সামাজিক, ফোক ফ্যান্টাসি কিংবা নেগেটিভ সব ধরনের চরিত্রেই তিনি ছিলেন স্বাচ্ছন্দ্য। নায়ক ওয়াসিমের সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয়। 1976 সালের দ্য রেইন এবং সেখানে ব্যবহৃত আয়রে মেঘ আয়রে গান তাকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষে। সাহসী পোশাক ও দৃশ্যে ভিন্ন উপস্থাপনের জন্য তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। শিয়ানা ছবির খেলা পিঠে খেলা শিয়ানা অলিভিয়া তুমুল বিতর্ক তোলে। সেন্সর বোর্ডের কাছেও বহুবার নেমেছে তার দৃশ্যের উপর। তবু অভিনয়ে কখনো প্রশ্ন ছিল না। নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে জাদুর বাঁশি তার দক্ষতার দৃষ্টান্ত হয়ে আছে। ব্যক্তি জীবনে 1972 সালে বিয়ে করেন নির্মাতা এস.এম. শফিকে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। 1995 সালে স্বামী মৃত্যুবরণ করলে ধীরে ধীরে চলচ্চিত্র থেকে সরে যান। পরে বিয়ে করেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী হাসানকে। ভাই বোনের কেউ আমেরিকায়, কেউ আবুধাবিতে। বিচ্ছিন্ন পরিবার, বিচ্ছিন্ন জীবন তাকে আরো একাকী করে। 1995 সালে মুক্তিপ্রাপ্ত দুশ্মনী ছিল তার শেষ ছবি। এরপর আর মিডিয়ায় দেখা যায়নি তাকে। শোনা যায় এখন নাকি বনানীর DOSH এলাকায় নীরবে বসবাস করেন তিনি। সময়ের আলো ঝলমলে সেই উত্তাল দিন পেরিয়ে গেছে বহু আগেই, কিন্তু ইতিহাসে তার নাম রয়ে গেছে এক অমোচনীয় পরিচয়ে। মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা বাংলাদেশের একমাত্র নায়িকা অলিভিয়া গোমেজ। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।